নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হচ্ছে পার্শে মাছের। জানি না তোমরা এইভাবে করেছো কি বা খেয়েছো কি, একবার অবশ্যই করে দেখো, দারুণ টেস্টি হয়। চলো, সেই জন্যে পার্শে মাছ তো নিয়ে নিয়েছি, আর কি কি নেবো সবই দেখাবো। বাটিগুলোর মধ্যে কি ছিল সেগুলোও বলবো। পার্শে মাছ রান্না করার আগে অবশ্যই একটু লবণ, একটু হলুদ, একটু সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিতে হবে। আর অবশ্যই কিছুক্ষণ 30 মিনিট মাখিয়ে অবশ্যই রেখো, না হলেও 15 মিনিট অবশ্যই মাখিয়ে রাখবে। এই মাছের গায়ে লবণ হলুদ মাখানোটা কিন্তু একদম ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা মাছটাকে বেশ মাছের আষ্টে গন্ধটাকেও দূর করে, মাছটাকেও একটু ফ্রেশ রাখে, সেই জন্যে আর একটু নরম করে দেয়, যাতে ভাজতে সুবিধা হয়। আর কড়াইয়ের মধ্যে বা যার মধ্যেই ভাজো না কেন সেইটার মধ্যে না লেগে যায়। সব কিছুই এইগুলো কিন্তু মেনটেন করে। সেই জন্যে অবশ্যই 15 থেকে 30 মিনিট একটু মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রাখবে। আর তেল দেওয়ার কারণে ওই বেশি ছেটকানোটা একটু কম করে, ছেটকাবেই কিন্তু তবুও কিছুটা কম করে, সেই জন্যে তেলটা মাখিয়ে রাখতে হয়। এদিকে সব মাখানো হয়ে গেছে, আর এইদিকে আমি একটা মশলা তৈরি করে নেবো। এইখানে নিয়ে নিয়েছি সাদা সর্ষে, আর নিয়ে নিয়েছি কালো সর্ষে একই পরিমাণ, আর সেই একই পরিমাণ নিয়ে নিয়েছি কালো জিরে। হ্যাঁ, কালো জিরে নিয়েছি। এবারে এর মধ্যে অল্প একটু লবণ দিচ্ছি, দিয়ে মিক্সির জারটা এই রকমই একটু ঘুরিয়ে নেব। শুকনো অবস্থায় ঘুরিয়ে নিলে বেশ সুন্দর গুঁড়ো হয়ে যায়, আর ওই সর্ষেগুলো তেতো হয় না। তাই একটু ঘুরিয়ে নেওয়ার পর এবার একটু জল দিয়ে দিলাম। জল দিয়েও এই মিক্সি বাটিটা ভালো করে ঘুরিয়ে নিয়েছি। ব্যাস, ওড়ানো হয়ে গেল। এরপরে নেব ওই চা ছাকার একটা ছাঁচে। হ্যাঁ, চা ছাকার ছাঁচের মধ্যে এই মিশ্রণটা ঢেলে দেবো, আর একটা বাটির ওপর ওটা রেখে দেবো। এবারে একটু পরিষ্কার করে একটু মিক্সির মধ্যে একটু জল দিয়ে সেই জলটাও ওই দিয়ে দিলাম মিশ্রণের মধ্যে। এবারে ছাঁকনিতে একটু চামচ দিয়ে ঘষে ঘষে ভালো করে যতটা পারা যাবে জলটা নিয়ে নিতে হবে। আর একটু বেশি জল দিয়ে যাতে বাটির মধ্যে সর্ষে কালো জিরেগুলো একটু ডুবে থাকে সেটা দেখতে হবে। তাহলে কি হবে, কিছুটা ঘন সেটা কিন্তু ছাঁকনি থেকে বেরিয়ে আসবে। সেই জন্যে একটু জল দিয়ে একটু ডুবো ডুবো অবস্থায় রেখে দেবে, তাহলেই হয়ে যাবে। চলো, এটা থাক। আর একটা মশলা করব। কি করছি তারা, একটু এর মধ্যে নিয়ে নিলাম আমি টমেটো। একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, আর ঝাল অনুসারে তোমরা কাঁচা লঙ্কা নেবে, অবশ্যই কাঁচা লঙ্কা দেবে। আমি এখানে 3টে ব্যবহার করেছি। তোমাদের যেরকম লঙ্কা ঝাল থাকবে সেই রকম ঝাল কিন্তু দেবে। আর অল্প একটু জল দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। দেখো, একদম একটা স্মুথ পেস্ট কিন্তু আমি করে নিয়েছি টমেটোমে। এরপরে চলো, আমি ওই সর্ষে তারপরে কালো জিরে পেস্টটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ওই যে বললাম, যতটা পারা যাবে রসটা নিয়ে নেওয়া যাবে। আর রান্নাটা সর্ষের তেলে হবে, তাই সর্ষের তেল গরম করে নিতে হবে। অবশ্যই যে কোনো মাছ বলেছি একটু সর্ষের তেলে করার চেষ্টা করবে। তাই সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার গরম করে ঢাল তরোয়াল নিয়ে দাঁড়িয়ে পড়তে হবে মাছ ভাজার জন্য। হ্যাঁ, সবাইকে একসাথে দেয়া যাবে না, আস্তে আস্তে একটা একটা করে কড়াইয়ের মধ্যে যদি চাও
একটা করেও ভাজতে পারো, যদি চাও দুটো তিনটে একসাথে দিয়ে কিন্তু ভাজতে পারো। আর তেলের মধ্যেই দেবে, আর ধীরে সুস্থে ভাজবে, দেখবে পিট ও পিট করে সুন্দর করে কিন্তু ভেজে নেবে। প্রত্যেকটা মাছ কিন্তু আমি খুব সুন্দর করে লাল করে ভেজে নেবো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত একটু দেখে নাও, লাইক দাওনি, অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর সম্পূর্ণটা দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো। আর নতুন পুরনো বন্ধু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটা আমাদের সাথে থাকার জন্য। আর মাছ কিন্তু খুব সুন্দর করে কিন্তু ভাজবে প্রত্যেকটা, কোনো মাছ যেন কাঁচা না থাকে, প্রত্যেকটা মাছ সুন্দরভাবে কিন্তু ভেজে তুলবে। আর মাছ ভাজার পর যদি তেলটা বেশি থাকে তাহলে কমিয়ে নেবে, আর যদি কম থাকে তাহলে সেই মাছ এই তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। কিন্তু তেলটা অবশ্যই দেখে নেবে। এইভাবে সব মাছগুলো কিন্তু আমি সুন্দরভাবে ভেজে তুলে রাখছি। চলো, সব মাছগুলোই আমার 5 পিস মাছই ভাজা হয়ে গেছে। এরপরে ওই টমেটো তারপরে কাঁচা লঙ্কার যে পেস্ট করেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেবো, সুন্দর করে নাড়াচাড়া করে নেবো যাতে টমেটোমের কাঁচা গন্ধ না থাকে। আর অবশ্যই একটু রঙের জন্যে হলুদ গুঁড়ো দিতে হবে, লবণ দিতে হবে, এইগুলো তো দিতেই হবে, তাই সেইগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর রঙের জন্যে অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে। আর যদি অত রঙের দরকার না থাকে তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবে না। আর সামান্য একটু চিনি দিলাম, ওই টমেটো রয়েছে সেই জন্যে সামান্য একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মিশিয়ে নিয়ে আমরা জল দেবো, তারপরে মাছগুলো দেবো। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে যাতে ওই যে টমেটোমের কাঁচা গন্ধ না থাকে, তারপরে হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে সেটাকেও কিন্তু ভালো করে রান্না করে নিতে হয়, না হলে হলুদেরও কিন্তু খুব বাজে একটা, মানে কাঁচা থেকে গেলে খুব বাজে কিন্তু গন্ধ বেরোয়, সেই জন্যে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এরপরে আন্দাজ করে কিন্তু একটু জল দেবো, আর ওই সর্ষে কালো জিরে যে জলটা আমরা ছেঁকে রেখেছি সেটাও কিন্তু দিয়ে দিতে হবে সুন্দরভাবে ভালো করে। আর ওই পরিমাণ অনুযায়ী জলটা দিতে হবে। এখানে ওই সর্ষে কালো জিরে বাটাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। তারপরে যদি মনে হয় আরও একটু জল লাগবে তখন সেই আন্দাজ অনুযায়ী কিন্তু জলটা তোমরা দেবে, দিয়ে ভালো করে ফুটিয়ে নেবে। তারপরে মাছগুলো দিয়েও কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে নেবে, মাছের ভেতর যেন সুন্দরভাবে রসটা যায় সেইটা কিন্তু দেখতে হবে, খেয়াল করতে হবে। মাছগুলো যেমন সুন্দর করে ভাজতে হবে সেই রকম কিন্তু মাছগুলোকে সুন্দর করে ঝোলের মধ্যে ফুটিয়েও নিতে হবে, তাহলেই কিন্তু মাছের রেসিপি মানে টেস্টি হবে। দেখো, সব মাছগুলো কিন্তু সব পার্শে মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবারে নাড়াচাড়া করে ফুটতে শুরুই করেছে, নাড়াচাড়া করে এবারে নামিয়ে দেবো। আর একবার করে দেখবে যা সুন্দর, যেমন সুন্দর খেতে হবে সেই রকম সুন্দর একটা গন্ধ বেরাবে। তাই অবশ্যই এই ঠান্ডায় এই পার্শে মাছের রেসিপিটা ট্রাই করো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।
আর নতুন পুরনো সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, যারা লাইক দিতে ভুলে গেছো তারা অবশ্যই লাইক দিয়ে দিও। আর বেশি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। এরপরে দেখো ফুটে গেছে, আমি সুন্দর একটা চৌকো বাটিতে কিন্তু মাছগুলো সার্ভ করে দিচ্ছি। তোমরাও মানে মোটামুটি সুন্দর একটা পাত্রে যে কোনো জিনিস সার্ভ করবে, তাহলে কি হবে, যে কোনো মানুষের খেতে ভক্তি আসবে, সেই জন্যে তার খেতেও ইচ্ছা করবে। তাই সুন্দর একটা জায়গায় কিন্তু পরিবেশন করবে। আর পারলে একটু ধনেপাতা কুচিও উপর থেকে দিতে পারো, তাতেও কিন্তু দারুণ একটা স্বাদ আসবে। দেখো আমার পার্শে মাছের রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। কেমন লাগলো সেটা বলো। আজকের জন্যে টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।